আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা আলোচনা করব সেন্টেন্স বা বাক্যের এমন একটি স্ট্রাকচার যেখানে মূলত হতে হয়েছিল শব্দটি থাকে, অর্থাৎ কোনো একটি বাংলা সেন্টেন্স বা বাক্যের শেষে যদি হতে হয়েছিল থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটি মূলত আমরা এই পর্বে আলোচনা করছি। আর এই স্ট্রাকচার মূলত প্রথমে সাবজেক্ট এবং এরপরে হ্যাড টু বি এবং এরপরে নাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এর থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল বসে গঠিত হয়। সুতরাং আমরা এখানে কয়েকটি ট্রান্সলেশন করে সেটি দেখব যে কিভাবে আমরা সেটা করতে পারি। যেমন আমাদের প্রথম যে বাক্য আছে সেটা হচ্ছে যে আমাকে ক্লাবের সদস্য হতে হয়েছিল। দেন আমাকে এখানে সেন্টেন্স, আমাকে হতে হয়েছিল, দেন আই, দেন হতে হয়েছিল অর্থে আমরা ব্যবহার করি হ্যাড টু বি। সো আই হ্যাড টু বি, রাইট? সো আমরা বলবো I had to be a member of the club, a member. So a member of the club. So আমাকে ক্লাবের সদস্য হতে হয়েছিল। I had to be a member of the club. আমাকে ক্লাবের সদস্য হতে হয়েছিল। সো আমরা এই ট্রান্সলেশনটাকে I had to be a member of the club এইভাবে করতে পারি। আবার আমরা এরকম বলতে পারি যে জয়েন করতে হয়েছিল। সদস্য হওয়া মানে হচ্ছে জয়েন করা। সেই ক্ষেত্রে বি এর পরিবর্তে আমরা জয়েন ভার্বটা ব্যবহার করতে পারি। সো আমরা লিখতে পারি I had to join the club. আমাকে ক্লাবের সদস্য হতে হয়েছিল। সো আমরা বেসিক্যালি ওপরের স্ট্রাকচার নিয়ে কথা বলছি, যেখানে বি ভার্বের পরে নাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের থার্ড ফর্ম থাকে। সুতরাং আমরা এই হ্যাড টু জয়েন দ্য ক্লাব এই অংশটা আমরা এখানে আলোচনা করব না, বা এরকম স্ট্রাকচার এখানে আমরা আলোচনা করব না। সো আমাদের পরের যে সেন্টেন্স সেখানে আমরা বলছি তাকে অসৎ হতে হয়েছিল। তাকে মানে হি মানে সে এর অর্থে আমরা তাকে ব্যবহার করব। দেন হি হ্যাড টু বি, তাকে হতে হয়েছিল ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। সো আমরা বলবো হি হ্যাড টু বি ডিসঅনেস্ট। তাকে অসৎ হতে হয়েছিল। সো আমরা তাকে অসৎ হতে হয়নি এই অর্থ যদি তৈরি করতে চাই, বা আমরা যদি তাকে অসৎ হতে হয়নি এরকম ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমরা বলবো হি হ্যাড নট টু বি ডিসঅনেস্ট। তাকে অসৎ হতে হয়নি অর্থাৎ নেগেটিভ এর ক্ষেত্রে হ্যাড নট টু বি আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে ক্লাবের সদস্য হতে হয়নি এর ইংরেজি আমরা করতে পারি I had not to be a member of the club. আমাকে ক্লাবের সদস্য হতে হয়নি। আমরা এইভাবে কিন্তু আমাদের এই সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি। অবশেষে তাকে ডাক্তার হতে হয়েছিল। তাকে হতে হয়েছিল মানে হি হ্যাড টু বি আ ডাক্তার, তাকে একজন ডাক্তার হতে হয়েছিল। হি হ্যাড টু বি আ ডাক্তার অ্যাট লিস্ট মানে অবশেষে বা সবশেষে। সো আমরা বলতে পারি অ্যাট লিস্ট দিয়ে শুরু করতে পারি। অ্যাট লিস্ট মানে অন্তত পক্ষে। আমরা অ্যাট লাস্ট বলবো। অ্যাট লাস্ট মানে অবশেষে হি হ্যাড টু বি আ ডক্টর, রাইট? অবশেষে তাকে একজন ডাক্তার হতে হয়েছিল, বা অবশেষে তাকে ডাক্তার হতে হয়েছিল। বা আমরা এখানে বলতে পারি ফাইনালি হি হ্যাড টু বি আ ডক্টর, অথবা আমরা বলতে পারি ফাইনালি হি হ্যাড টু বিকাম এ ডক্টর, রাইট? সেটাও আমরা বলতে পারি যে ফাইনালি হি হ্যাড টু বি আর বিকাম। বি এর পরিবর্তে আমরা কিন্তু বিকামও ব্যবহার করতে পারি, দুইটাই হওয়া অর্থ দেয়। বিকাম এ ডক্টর আমরা বলতে পারি, অথবা আমরা ইভেনচুয়ালি বলতে পারি। সো ইভেনচুয়ালি বা ফাইনালি আমরা এই পর্যন্ত বলি, পরে আমরা আরো অনেক সিনোনিম শিখবো, তখন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলছি অবশেষে তাকে ডাক্তার হতে হয়েছিল। সো অ্যাট লাস্ট হি হ্যাড টু বি আ ডক্টর, অবশেষে তাকে ডাক্তার হতে হয়েছিল। অথবা ফাইনালি হি হ্যাড টু বিকাম এ ডক্টর, অবশেষে তাকে ডাক্তার হতে হয়েছিল। আমাকে তোমার ব্যাপারে সুখী থাকতে হয়েছিল। দেন আমাকে
থাকতে হয়েছিল, দেন আই হ্যাড টু বি, আই হ্যাড টু বি আমাকে হতে হয়েছিল হ্যাপি মানে সুখী, দেন আমরা বলছি আই হ্যাড টু বি বি হ্যাপি, আমাকে সুখী হতে হয়েছিল বা সুখী থাকতে হয়েছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার বা অ্যাবাউট ইউ, রাইট? আমরা তার সেই ব্যাপারে যদি বলি তাহলে বলবো আই হ্যাড টু বি হ্যাপি অ্যাবাউট দ্যাট ম্যাটার, অথবা আমরা যদি বলি তোমার ব্যাপারে দেন অ্যাবাউট ইউ, আমরা বলবো অ্যাবাউট ইউ অথবা অ্যাবাউট দ্য ম্যাটার। আমরা যেরকম বাক্য তৈরি করব মূলত সেই রকম শব্দই বসাবো আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখছি যে আমাকে তোমার ব্যাপারে সুখী থাকতে হয়েছিল, দেন আই হ্যাড টু বি হ্যাপি অ্যাবাউট ইউ, আই হ্যাড টু বি হ্যাপি অ্যাবাউট ইউ, আমাকে তোমার ব্যাপারে সুখী থাকতে হয়েছিল। আমাদের এই বাক্যটি হচ্ছে আমাদেরকে কানাডার নাগরিক হতে হয়েছিল। সো আমাদেরকে হতে হয়েছিল এর ইংরেজি হচ্ছে উই হ্যাড টু বি, উই হ্যাড টু বি, অথবা আমরা উই হ্যাড টু বিকামও বলতে পারি, উই হ্যাড টু বি অর উই হ্যাড টু বিকাম। আমরা জানি বি এবং বিকাম একই অর্থ দেয়, সুতরাং উই হ্যাড টু বি, উই হ্যাড টু বি আমাদেরকে হতে হয়েছিল দ্য সিটিজেন, দ্য সিটিজেন্স, সিটিজেন্স, এখানে সিটিজেন না হয়ে সিটিজেন্স হবে, কারণ উই আমরা আমাদেরকে হতে হয়েছিল, আর সিটিজেনটা হচ্ছে আমরা, সুতরাং হচ্ছে যে উই হ্যাড টু বি দ্য সিটিজেন্স অফ কানাডা। আমরা এভাবে আমাদের ট্রান্সলেশনটা করব, অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে উই হ্যাড টু বিকাম কানাডিয়ান সিটিজেন্স, এরকমও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি উই হ্যাড টু বিকাম অর উই হ্যাড টু বি কানাডিয়ান সিটিজেন্স, উই হ্যাড টু বিকাম কানাডিয়ান সিটিজেন্স, আমরা কিন্তু সেটাও বলতে পারি। আমরা বলতে পারি যে আমাদের দুই ধরনের ট্রান্সলেশনে রাইট, উই হ্যাড টু বি দ্য সিটিজেন্স অফ কানাডা অথবা উই হ্যাড টু বিকাম কানাডিয়ান সিটিজেন্স, আমরা দুই ধরনের ট্রান্সলেশনে করতে পারি, এবং আমরা জানি যে একই সেন্টেন্সকে আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রান্সলেশন করতে পারি। সো এই ব্যাপারে কনফিউজড হওয়ার কিছু নাই, আমরা এ ব্যাপারে নিশ্চিত থাকি যে আমাদের এরকম হতে পারে। আপনাকে বাসের যাত্রী হতে হয়েছিল, আপনাকে মানে ইউ হ্যাড টু বি, ইউ হ্যাড টু বি, ইউ হ্যাড টু বি তোমাকে বা আপনাকে হতে হয়েছিল যাত্রী, দ্য প্যাসেঞ্জার, ঠিক আছে? ইউ হ্যাড টু বি দ্য প্যাসেঞ্জার অফ দ্য বাস, ইউ হ্যাড টু বি প্যাসেঞ্জার, আমরা একজন যাত্রী বলতে পারি, তাহলে ইউ হ্যাড টু বি প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার বানানটা ভুল হয়েছে, প্যাসেঞ্জার বানান হচ্ছে প্যাসেঞ্জার, রাইট? সো প্যাসেঞ্জার অফ দ্য বাস, অফ দ্য বাস, আপনাকে বাসের যাত্রী হতে হয়েছিল। সো আমরা যদি বলি যে আপনাকে কি বাসের যাত্রী হতে হয়েছিল, আমরা যদি প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি হ্যাড পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে ডিড হবে, ডিড ইউ হ্যাভ টু, এখন হ্যাভ হবে কারণ আমরা ডিড ব্যবহার করেছি, এই জন্য ডিড ইউ হ্যাভ টু বি প্যাসেঞ্জার অফ দ্য বাস, ডিড ইউ হ্যাভ টু বি প্যাসেঞ্জার অফ দ্য বাস, রাইট? সো আপনাকে কি বাসের যাত্রী হতে হয়েছিল, আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এরকম সেন্টেন্স ব্যবহার করতে পারি। এখানে পরের যে সেন্টেন্স সেখানে বলা হচ্ছে যে সকলের মঙ্গলের জন্য তাদেরকে নিবেদিত হতে হয়েছিল। সো তাদেরকে হতে হয়েছিল, দেন দে হ্যাড টু বি অর দে হ্যাড টু বিকাম, সো আমরা বলবো দে হ্যাড টু বি, তাদেরকে হতে হয়েছিল নিবেদিত, নিবেদিত এর ইংরেজি হচ্ছে ডেডিকেটেড, দে হ্যাড টু বি ডেডিকেটেড, দে হ্যাড টু বি ডেডিকেটেড, তাদেরকে নিবেদিত হতে হয়েছিল কাদের জন্য? সকলের মঙ্গলের জন্য। তাহলে সকলের মঙ্গলের জন্য আমরা এটার ইংরেজি করব ফর দ্য ওয়েলবিং অফ অল, ফর জন্য, দ্য ওয়েলবিং মানে হচ্ছে মঙ্গল, ওয়েলবিং মানে হচ্ছে মঙ্গল, তাহলে আমরা বলছি সকলের মঙ্গলের জন্য, সো ফর দ্য ওয়েলবিং অফ অল, ফর দ্য ওয়েলবিং অফ অল, সকলের, তাহলে আমরা বলছি যে সকলের মঙ্গলের জন্য তাদেরকে
ডেডিকেটেড বা নিবেদিত হতে হয়েছিল। দে হ্যাড টু বি ডেডিকেটেড ফর দ্য ওয়েলবিং অফ অল। অথবা আমরা এটাকে অন্যভাবে করতে পারি, আমরা বলতে পারি দে হ্যাড টু বি ডেভোটেড। ডেভোটেড মানেও কিন্তু হচ্ছে যে নিবেদিত হওয়া, তাহলে আমরা বলতে পারি যে দে হ্যাড টু বি ডেভোটেড। ঠিক আছে, দে হ্যাড টু বি ডেভোটেড টু। ডেভোটেডের পর প্রিপোজিশন হিসাবে টু বসে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। সো দে হ্যাড টু বি ডেভোটেড টু দ্য গুড অফ অল। দ্য গুড অফ অল বা ফর টু দ্য ওয়েলবিং অফ অল আমরা বলতে পারি। সো আমরা বলছি সকলের মঙ্গলের জন্য তাদেরকে নিবেদিত হতে হয়েছিল, মানে দে হ্যাড টু বিকাম অর দে হ্যাড টু বি ডেডিকেটেড ফর দ্য ওয়েলবিং অফ অল। অথবা আমরা বলি দে হ্যাড টু বি ডেভোটেড টু দ্য গুড অফ অল। সো এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। আমাদের শেষ বাক্য, তোমাকে কি প্রস্তুত হতে হয়েছিল। সো আমরা প্রথমে বলবো যে তোমাকে প্রস্তুত হতে হয়েছিল বা আপনাকে প্রস্তুত হতে হয়েছিল। ইউ হ্যাড টু বি প্রিপেয়ার। ইউ হ্যাড টু বি প্রিপেয়ার বা রেডি আমরা বলতে পারি। সো ইউ হ্যাড টু বি রেডি। ইউ হ্যাড টু বি রেডি। তোমাকে প্রস্তুত হতে হয়েছিল। তাহলে এটার প্রশ্নবোধক হচ্ছে ডিড ইউ হ্যাভ টু বি রেডি। তোমাকে কি প্রস্তুত হতে হয়েছিল। ডিড ইউ হ্যাভ টু বি রেডি অর ডিড ইউ হ্যাভ টু বি রেডির পরিবর্তে আমরা প্রিপেয়ারও ব্যবহার করতে পারি। সো প্রিপেয়ার মানেও কিন্তু হচ্ছে প্রস্তুত হওয়া। সো তোমাকে কি প্রস্তুত হতে হয়েছিল, এর ইংরেজি হচ্ছে ডিড ইউ হ্যাভ টু বি রেডি। ডিড ইউ হ্যাভ টু বি রেডি অর ডিড ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার। সো আমরা ডিড ইউ হ্যাভ টু বি রেডি এর পরিবর্তে ডিড ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার, এটাও কিন্তু ব্যবহার করতে পারে। আপনাকে কি বা তোমাকে কি প্রস্তুত হতে হয়েছিল। সো এই পর্ব এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস করবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে।